আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে জানাই শুভ সকাল। সকাল সকাল যখন বাস থেকে নামলাম, এসে দেখি বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি। তো বৃষ্টি মাথায় নিয়ে কক্সবাজার কলাতলিতে নামি। এরপর দেরি না করে সরাসরি অটো নিয়ে চলে যাই হোটেলে। তো আজকের ভিডিও শুরু করছি হোটেল থেকে। এটি আমাদের আজকের হোটেল রুম। দর্শক কেমন আছেন সবাই? আশা করি সুস্থ ও নিরাপদে আছে। এটি হোটেলের করিডোরের বারান্দা। এখান থেকে স্পষ্ট সৈকতে যাবার রাস্তা দেখা যায়, এমনকি সমুদ্রও কিছুটা দেখা যায়। যদিও হোটেল থেকে সৈকত দেখার আগ্রহ আমার একদমই নেই। তো এখন আমরা চলে এসেছি নাস্তা করতে। নাস্তা করে আমরা সামনে আবার কথা হচ্ছে। দোকানে যাবো রাত্রে। কি বললেন না এগুলো? দেন ডাল সবজি দেন। এটি ভিডিওতে দিয়ে দিবি, বুঝছো? দিলে ভিউ পাবি অনেক। আমার চেহারা ফটোজেনিক চেহারা, তো দিলে অনেক ভালো ভিউ পাবো। ঠিক আছে? আর হচ্ছে তোমার চ্যানেলের ম্যাক্সিমাম জিনিস তো মনে করো যে আমি ছাড়া তো তোমার চ্যানেল লস। খাওয়া দাওয়া করো, চিল করো। নাইট সলেমান সি ইউ নট ফর মাইন্ড, হ্যাভ এ রিল্যাক্স। ওকে। কি মনে হচ্ছে দর্শক, এ কোন রাস্তায় চলে এসেছি? হ্যাঁ দর্শক, এটি সেই সুগন্ধা বিচে যাওয়ার রাস্তা। একদম পাল্টে গেছে চেহারা। জাঁকজমকপূর্ণ এই রাস্তার চেহারা, রাস্তার ধারের ভাসমান সব দোকান উঠিয়ে দেওয়া হয়েছে এবং রাস্তাটিও মেরামত করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এদিকটা একদমই ফাঁকা। সুগন্ধা বিচের প্রবেশ মুখের দোকানগুলো বন্ধ। বিগত লকডাউনে এগুলো সব বন্ধ ছিল। আগামীকাল 19 তারিখ সকল পর্যটন স্পটগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে সরকার নিয়েছে। এদিকে সৈকত একদমই ফাঁকা। হাতে গোনা 3 থেকে 4 জন ছাড়া কোনো মানুষ চোখে পড়ছে না। ফাঁকা সৈকতে এক জেলে পরিবার চিংড়ির রেণু আহরণে ব্যস্ত সময় পার করছে। আপনারা দেখছেন দূরে নীল জাল পাতা, সেই জালেই চিংড়ির ছোট ছোট রেণু ধরা পড়ে। আজকে আমি আছি লকডাউন পরবর্তী কক্সবাজারে। বিশেষ এক কাজে কক্সবাজার আসা হয়েছে। তো ভাবলাম হাতে কিছু সময় আছে, এই সময়টাতে বিচের পার থেকে একটু ঘুরে আসি। তো বিচে এসে দেখি পুরো বিচ ফাঁকা। শুধুমাত্র কিছু জেলে আছে যারা চিংড়ির পোনা আহরণ করতেছে। অল্প কিছু মানুষ আসছে আস্তে আস্তে কয়েকজন, কিন্তু সেভাবে কোনো বিচে কোনো মানুষ নাই। পুরো বিচ ফাঁকা। যতদূর সম্ভব জানা হয়েছে আগামী 19 তারিখ মানে আগামীকাল থেকে পর্যটন কেন্দ্র সব খুলে দেওয়া হচ্ছে। সো আজকে হচ্ছে 18 তারিখ। সেই হিসেবে মানুষ কক্সবাজার আসা শুরু করছে। কেবল কিছু মানুষ দেখা গেছে। রাত্রে পুরো বাস জার্নি করার পর আপনি যখন ভোরবেলা এসে এই ভিউটা দেখতে পারবেন, উত্তাল সমুদ্রকে দেখতে পাবেন, মনে হবে যে আপনার যত ক্লান্তি আছে সব ক্লান্তি আসলে কোথায় চলে যাবে আপনি নিজেও খেয়াল করতে বুঝতেও পারবেন। সারাদিনের যত ক্লান্তি, আপনার অফিসের ক্লান্তি, অফিসের স্ট্রেস, বাস জার্নির স্ট্রেস, আসলে এইখানে এসে দাঁড়াইলে অনেক কিছুই মনে থাকবে না।
একটা শুধু মনে করবো যে আপনার সমুদ্রের মতো উত্তাল হইলে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে। তো এই মুহূর্তে বিচে চারদিকে দেখে কি মনে হইতেছে, কেমন মানুষ? আসলে এরকম বিচ থাকাটাই সবচেয়ে ভালো। অন্য যে সময় যে কয়বার আসা হয়েছে কোনো সময় মনে হয় নাই যে আমি বিচে আসছি, মনে হয় যে একটা লোকারণ্যে আসছি। করোনা হওয়ার পরে আসলে সবার জনজীবন স্থবির হয়ে গেছে, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে বিচে বা পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় কম হওয়ার কারণে মানে আসলে জায়গাগুলো আরও আবার আগের মতো সতেজ হয়ে উঠতেছে। সাগর পাড়ের এমন একটা ভিউ দারুণ ল্যান্ডস্কেপ দেয়, অসাধারণ দৃশ্য যেন ফ্রেমের বাঁধিয়ে রাখার মতো। Later that same evening. আজকে সন্ধ্যা থেকে সুগন্ধার রাস্তার ধারে সি ফুডের স্টলগুলো চালু হয়ে গেছে। যদিও আগামীকাল 19 তারিখ থেকে সকল পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার কথা, আজকে একদিন আগে থেকেই কক্সবাজার সুগন্ধা বিচের রাস্তার স্ট্রিট ফুডের দোকানগুলো চালু হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্র্যানগুলোতে বিভিন্ন ধরনের মাছ, কাঁকড়া, স্কুইড, অক্টোপাস, লবস্টার। আপনারা দেখতে পাচ্ছেন রাতের বেলা সুগন্ধা বিচের পাড়ের দোকানগুলো। এখানে কিছু দোকানে মেরামতের কাজ চলছে, আগামীকাল থেকে শুরু হবে তাদের বিক্রি। এগুলো প্রাইস পড়বে আপনার 22 টাকা করে, আর এগুলো প্রাইস পড়বে আপনার 25 টাকা করে। মানে এই যা আছে এটা 5 প্যাকেট করে আছে। জি ভাই, 22 টাকা করে। জি ভাই, 22 টাকা আর 25 টাকা ভাই। কমায় রাখেন না। আচ্ছা, আপনি কোনটা কোনটা নেবেন সিলেক্ট করে আমি সমস্যা নাম দিচ্ছি ভাই। বলেন না, একটু দেখেন, কমায় সময় করে রাখেন না। এটা ফিক্সড রেট 20 টাকা রাখো, আর এটা ফিক্সড এর কম হবে না। না ভাই, সরি ভাই। এটা কেমন? আর এটা ফিক্সড রেট আপনার জন্য 30 টাকা করে। এটা কেমন আর আমার ভাই কিছু ডোন্ট মাইন্ড, আমাদের আবার এগুলো পাবেন না, রিজেক্ট পাবেন না, একদম টেস্টটা দেবো, যেরকম দিব ওরকম দিব। আর আমাদের সকল লাগবে মিক্সড ফ্রুট আপনাদের আছে নাকি? এই যে মিক্স ফ্রুট এইগুলো না, আর কি বড় সাইজের? বড় সাইজের ওইটা নাই, আমাদের আছে এগুলো। Early the next morning.
তো পরিবহন সার্ভিসে আগের মতোই আছে নর্মাল। যেখান থেকে আসুন না কেন, ঢাকা থেকে চট্টগ্রাম বা ঢাকা থেকে কক্সবাজার যেটাই আসা হোক না কেন, পরিবহনের যে ভাড়া সেটা আগের মতোই আছে নর্মাল। কোম্পানি পুরো সিট যে কোনো অপারেটর হোক, সিঙ্গেল ডাবল সব সিট ফুল করে আসে। তো ভাড়া সে আগেরটাই আছে, ভাড়া কোনো বাড়তি নাই, অ্যাজ ইউজুয়াল রেগুলার যে ভাড়া সেটাই আছে। তো আশা করি ইনফরমেশনে সবার হেল্প করবে। Much later. হোটেল চেক আউট করে নির্দিষ্ট সময়ে ব্যাগগুলো হোটেলের রিসেপশনে জমা রেখে এসেছি। একটু নিচে হাঁটতে দিয়ে দিয়েছি, কারণ একটু পরেই আমরা চলে যাব কক্সবাজার থেকে। আজকে 19 তারিখ, সরকারের পক্ষ থেকে সকল টুরিস্ট স্পট খুলে দেওয়া হয়েছে। এখন আমি আছি কক্সবাজারে। কক্সবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে কিছুক্ষণ পরই মাইকিং করা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে বিচে আনন্দ উপভোগ করার জন্য। তো কালকে আমরা একদিন আগে চলে এসেছি। আপনারা যারা আসতে চান কক্সবাজারে এই মুহূর্তে চাইলে আসতে পারে। তো সবাই সবসময় নিজেদের নিরাপত্তা নিয়ে ভাববেন, কারণ সেফটি ফার্স্ট। নিজের নিরাপত্তা আগে, নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে সেভাবে আনন্দ উপভোগ করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। লিভ ইউর লাইফ, লিভ ইউর ড্রিম।